আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ থেকে ভূমিরূপবিদ্যার সমস্ত টপিক নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আজকে আলোচনা করা হবে আবহবিকারকে নিয়ে। আজকে প্রশ্নোত্তরগুলি এসএলএসটি নেট সেট পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশনগুলি দেখে নাও। অপশন এ ডেভিস, অপশন বি গিলবার্ট, অপশন সি হাটন, অপশন ডি হেরোডোটাস। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি গিলবার্ট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, অ্যাগ্রেডেশন শব্দটির আবিধানিক অর্থ কি? অপশনগুলি দেখে নাও। অপশন এ ওপরে ওঠা, অপশন বি নিচে নামা, অপশন সি মাঝামাঝি থাকা এবং অপশন ডি কোনোটিই নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাগ্রেডেশন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে অপশন এ উপরে ওঠা। কোশ্চেন নাম্বার 3, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয়? অপশনগুলি দেখে নাও। অপশন এ নগ্নিভবন, অপশন বি আবহবিকার, অপশন সি ক্ষয়ীভবন, অপশন ডি পর্যায়ন। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পর্যায়ন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, নগ্নিভবন একটি ড্যাশ প্রক্রিয়া। অপশনগুলি দেখে নাও। অপশন এ একক প্রক্রিয়া, অপশন বি সম্মিলিত প্রক্রিয়া, অপশন সি জৈবিক প্রক্রিয়া, অপশন ডি রাসায়নিক প্রক্রিয়া। এখানে সঠিক উত্তর হচ্ছে নগ্নিভবন একটি সম্মিলিত প্রক্রিয়া, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, ভূমিরূপের ভাস্কর্য নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশনগুলি দেখে নাও। অপশন এ নগ্নিভবন, অপশন বি ক্ষয়ীভবন, অপশন সি আবহবিকার, অপশন ডি রেগোলিথ। দেখো ভূমিরূপের ভাস্কর্য নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সঠিক উত্তর হচ্ছে ক্ষয়ীভবন। কোশ্চেন নাম্বার 6, আবহবিকারজাত পদার্থের অপসারণের হার একই হওয়ায় মৃত্তিকার প্রকৃতিও একই হয়, একে বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ টোপোসিকোয়েন্স, অপশন বি যান্ত্রিক আবহবিকার, অপশন সি রাসায়নিক আবহবিকার, অপশন ডি স্যাপ্রোলাইট। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ টোপোসিকোয়েন্স। কোশ্চেন নাম্বার 7, চূর্ণ বিচূর্ণ শিলা স্থানান্তরকে বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ যান্ত্রিক আবহবিকার, অপশন বি রাসায়নিক আবহবিকার, অপশন সি নগ্নিভবন, অপশন ডি ক্ষয়ীভবন। এখানে সঠিক উত্তর হচ্ছে চূর্ণ বিচূর্ণ শিলা স্থানান্তরকে বলা হয় ক্ষয়ীভবন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, ওয়েদারিং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিসইন্টিগ্রেশন অর ডিকম্পোজিশন অফ রক ইন প্লেস। উক্তিটি কার? অপশন এ স্পার্ক, অপশন বি গিলবার্ট, অপশন সি থর্নবেরি, অপশন ডি কোনোটিই নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি থর্নবেরি। কোশ্চেন নাম্বার 9, উচ্চ পার্বত্য ও শীতল জলবায়ু অঞ্চলে দেখা যায়? অপশনগুলি দেখে নাও। অপশন এ রাসায়নিক আবহবিকার, অপশন বি যান্ত্রিক আবহবিকার, অপশন সি অবরোহণ, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে উচ্চ পার্বত্য ও শীতল জলবায়ু অঞ্চলে দেখা যায়, অপশন বি যান্ত্রিক আবহবিকার। কোশ্চেন নাম্বার 10, তুষারপাত অধ্যুষিত অঞ্চলে বেশি দেখা যায়? কোন আবহবিকার? অপশনগুলি দেখে নাও। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে তুষারপাত অধ্যুষিত অঞ্চলে বেশি ঘটে থাকে যান্ত্রিক আবহবিকার, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত কোন উপাদান আবহবিকারকে নিয়ন্ত্রণ করে? অপশনগুলি দেখে নাও। অপশন এ শিলার উপাদান ও কাঠামো, অপশন বি ভূমি ঢালের প্রকৃতি, অপশন সি জলবায়ুর বৈচিত্র্য, অপশন ডি সবকটি ঠিক। এখানে সঠিক উত্তর হচ্ছে সবকটি ঠিক, অর্থাৎ আবহবিকারকে নিয়ন্ত্রণ করে শিলার উপাদান ও কাঠামো, ভূমি ঢালের প্রকৃতি, জলবায়ুর বৈচিত্র্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি হল? অপশন এ লবণ কেলাস গঠন, অপশন বি তুহিন খণ্ডীকরণ, অপশন সি ক্ষুদ্রকণা বিসরণ, অপশন ডি সবকটি ঠিক। দেখো উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়া হলো এর মধ্যে অপশন সি ক্ষুদ্রকণা বিসরণ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, সমসত্ব শিলায় দেখা যায়? অপশন এ ক্ষুদ্রকণা বিসরণ, অপশন বি শুল্কমোচন, অপশন সি প্রস্তরচায়ী খণ্ডীকরণ, অপশন ডি জৈবিক আবহবিকার। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি শুল্কমোচন। কোশ্চেন নাম্বার 14,
তুহিন খণ্ডীকরণে সৃষ্ট শঙ্কু আকৃতি শিলাচূর্ণকে বলে? অপশন এ স্ক্রি বা ট্যালাস, অপশন বি আর্গ, অপশন সি পেডিমেন্ট, অপশন ডি বাজাদা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে তুহিন খণ্ডীকরণে সৃষ্ট শঙ্কু আকৃতি শিলাচূর্ণকে বলা হয় অপশন এ স্ট্রি বা ট্যালাস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলন এক প্রকার। অপশন এ যান্ত্রিক আবহবিকার, অপশন বি রাসায়নিক আবহবিকার, অপশন সি পুঞ্জিত ক্ষয়, অপশন ডি নগ্নিভবন। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলন এক প্রকার পুঞ্জিত ক্ষয়, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণ মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে। কোশ্চেন নাম্বার 16, স্ট্রি বা ট্যালাস অধ্যুষিত অঞ্চলকে বলা হয়? দেখো অপশন এ লোফেন, অপশন বি ফেলসেলমার, অপশন সি বাজাদা, অপশন ডি ইনসেলভার্স। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে স্ক্রি বা ট্যালাস অধ্যুষিত অঞ্চলকে বলা হয় অপশন বি ফেলসেলমার বা ব্লকস্পেড। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে দেখা যায়? অপশন এ ক্ষুদ্রকণা বিসরণ, অপশন বি ইনসেলভার্স, অপশন সি ফেলসেলমার বা ব্লকস্পেড, অপশন ডি বাজাদা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফেলসেলমার বা ব্লকস্পেড। কোশ্চেন নাম্বার 18, শিলার ওপরে চাপ প্রয়োগ করলে নিচের কোন প্রক্রিয়া ঘটে? অপশনগুলি দেখে নাও। অপশন এ স্প্যালিং, অপশন বি সিটিং, অপশন সি আরোহণ, অপশন ডি অবরোহণ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্প্যালিং। কোশ্চেন নাম্বার 19, ব্লক ডিসইন্টিগ্রেশন কোন শিলায় সংঘটিত হয়? অপশনগুলি দেখে নাও। গ্রানাইট, চুনাপাথর, মার্বেল, ব্যাসাল্ট। দেখো ব্লক ডিসইন্টিগ্রেশন অপশন ডি ব্যাসাল্ট শিলায় সংঘটিত হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, প্রস্তরচায়ী খণ্ডীকরণ দেখা যায়? অপশন এ উষ্ণ মরু অঞ্চলে, অপশন বি নাতিশীতোষ্ণ অঞ্চলে, অপশন সি ক্রান্তীয় অঞ্চলে, অপশন ডি মেরু অঞ্চলে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ দেখা যায় উষ্ণ মরু অঞ্চলে, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, স্বল্পমোচন দেখা যায়? ব্যাসাল্ট, গ্রানাইট, চুনাপাথর, বেলে পাথর কোন শিলায়? দেখো স্বল্পমোচন দেখা যায় গ্রানাইট শিলায়, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এক্সফোলিয়েশন শব্দের অর্থ কি? অপশন এ ডিসইন্টিগ্রেশন, অপশন বি পিলিং আইওয়ে, অপশন সি টু লে বেয়ার, অপশন ডি নান অফ দিস। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পিলিং আইওয়ে বা খোসা ছাড়ানো। কোশ্চেন নাম্বার 23, যান্ত্রিক আবহবিকারের অন্যতম মাধ্যম হলো? অপশনগুলি দেখে নাও। অপশন এ মাধ্যাকর্ষণ শক্তি, অপশন বি অক্সিজেন, অপশন সি শিলার কাঠিন্য, অপশন ডি উষ্ণতা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উষ্ণতা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, অনিয়ন ওয়েদারিং বলা হয়? অপশন এ স্বল্পমোচনকে, অপশন বি প্রস্তরচায়ী খণ্ডীকরণকে, অপশন সি ক্ষুদ্রকণা বিসরণকে, অপশন ডি তুহিন খণ্ডীকরণকে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অনিয়ন ওয়েদারিং বলা হয় স্বল্পমোচনকে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, বিষমসত্ব শিলায় যে ধরনের আবহবিকার ঘটে থাকে? অপশনগুলি দেখে নাও। বিচূর্ণন, ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্ষুদ্রকণা বিসরণ। পরের প্রশ্ন, আবহবিকারের ফলে চুনাপাথর যুক্ত অঞ্চলে শিলাচূর্ণ যুক্ত মৃত্তিকার আস্তরণকে বলে? অপশনগুলি দেখে নাও। অপশন এ ট্যালাস, অপশন বি ব্লকস্পেড, অপশন সি টেরারোসা, অপশন ডি পেডিমেন্ট। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি টেরারোসা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27, যান্ত্রিক আবহবিকারের ফলে শিলায় ঘটে? অপশন এ ভৌত পরিবর্তন, অপশন বি রাসায়নিক পরিবর্তন, অপশন সি উভয় পরিবর্তন, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে যান্ত্রিক আবহবিকারের ফলে শিলার ভৌত পরিবর্তন ঘটে, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28, শিলাস্তরের উপরে চাপ হ্রাসের প্রভাবে শিলাস্তরের অনুভূমিক ফাটলের সৃষ্টি হয়ে বিভিন্ন স্তরে বিচ্ছিন্ন হয়। এই প্রক্রিয়া হলো? অপশনগুলি দেখে নাও। অপশন এ স্প্যালিং, অপশন বি সিটিং, অপশন সি বোল্ডার ক্লিভিং, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিটিং। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29, শিলা পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক হওয়ার ফলে ছোট ছোট খণ্ডে ভেঙে যায়। এই প্রক্রিয়াটি হলো? অপশনগুলি দেখে নাও। অপশন এ ফ্লেকিং, অপশন বি শিটিং, অপশন সি স্প্যালিং, অপশন ডি তুহিন খণ্ডীকরণ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফ্লেকিং। কোশ্চেন নাম্বার 30,
শুষ্ক অঞ্চলে বেলে পাথরে নিচের কোন প্রক্রিয়াটি কার্যকরী হয়? অপশনগুলি দেখে নাও। অপশন এ স্লেকিং, অপশন বি সিটিং, অপশন সি বোল্ডার ক্লিভিং, অপশন ডি লবণ কেলাস গঠন। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লবণ কেলাস গঠন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, টর গড়ে ওঠে কোন শিলায়? অপশনগুলি দেখে নাও। অপশন এ ব্যাসাল্ট শিলায়, অপশন বি গ্রানাইট শিলায়, অপশন সি বেলে পাথরে, অপশন ডি কোনোটি নয়। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে টর গড়ে ওঠে গ্রানাইট শিলায়। পরের প্রশ্ন, টর দেখা যায় ভারতের কোন অঞ্চলে? অপশন এ হিমালয় পার্বত্য অঞ্চলে, অপশন বি অযোধ্যা পাহাড়ে, অপশন সি ছোটনাগপুর মালভূমিতে, অপশন ডি থর মরুভূমিতে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছোটনাগপুর মালভূমিতে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনাটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর আবহবিকারে পরবর্তী প্রশ্নোত্তরগুলি পরের ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখা হচ্ছে আবহবিকারের সেকেন্ড পার্ট ভিডিওর সাথে। ধন্যবাদ।